আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছেন মহিলারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শাসক বিরোধীরাও শামিল হয়েছেন এই প্রতিবাদ মিছিলে। বিরোধীদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবার বিরোধীদের সুরেও সুর মেলালো শাসক দল। বিরোধীদের চেয়ে এক কাঠি উপরে উঠে একেবারে মুখ্যমন্ত্রীর ফাঁসি চেয়ে বসলেন শাসক দলের নেতা। যদিও মুখ্যমন্ত্রীর ফাঁসি চেয়ে যে স্লোগান তোলা হয়েছিল তা ভুলবশত বলে দাবি করেছে শাসক দল তৃণমূল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে চলছে তৃণমূলের ধর্ণা কর্মসূচি। সেখানে উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা এবং ব্লকের তাবড় তাবড় নেতা ও জনপ্রতিনিধিরা। এই মঞ্চ থেকে হঠাৎ স্লোগান ওঠে, মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। পাল্টা সেই স্লোগানে ফাঁসি চাই বলে গলা মেলান উপস্থিত রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতারা। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে ব্যাপক শোরগোল জেলা রাজনীতিতে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা, তবে এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে শাসক দল। রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লকের একত্রে আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীর ফাঁসির দাবিতে চলছিল ধর্ণা কর্মসূচি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, 2 ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অঞ্চল এবং ব্লকের নেতারা। কর্মসূচি শেষের মুহূর্তে অভিযুক্তদের ফাঁসির দাবিতে উঠছিল স্লোগান। সেই সময় হঠাৎই মন্ত্রী তাজমুল হোসেনের ছায়াসঙ্গী তথা জেলা তৃণমূলের সম্পাদক শেখ মংলুদ্দিন স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। পাল্টা স্লোগানে মন্ত্রী তাজমুল বাবু সহ প্রত্যেকেই বলে দেন ফাঁসি চাই। যদিও ওই মুহূর্তের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে স্লোগানকারীর দিকে তাকিয়ে থাকেন তৃণমূল নেতারা। এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই নিজেদের দোষ স্বীকার করে এই স্লোগান ভুলবশত বলা হয়েছে বলে দাবি করেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সভাপতি জিয়াউর রহমান। তিনি বলেন, অ্যাকচুয়ালি আমাদের ধর্ণা মঞ্চে শেষ লগ্নে ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা আমাদের ধর্ণা মঞ্চটা শেষ করছিলাম। তো ও বলতে সেটা চায়নি, ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জিও দোষীদের ফাঁসি চায়। এবার স্লিপ অফ টাং ওর মিস্টেকে ও বলে দিয়েছিল মমতা ব্যানার্জির ফাঁসি চাই। তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টাং। আমরা সে আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসি চেয়ে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, বাস কিছু না। বিজেপির দাবি এদেরকে গ্রেফতার করা হোক। সমগ্র ঘটনা নিয়ে ব্যাপক অস্বস্তিতে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত, তার সঙ্গে সুরে সুর মিলিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার জন্য ব্লক সভাপতি, আরো যারা তাজমুল হোসেনের যারা সাগরেদগুলো আছেন তারা সুরে সুর মিলিয়েছে। সেখানটায় মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই বলে তারা আওয়াজ তুলছে। খুব লজ্জার বিষয়, উনাদেরই দলের মন্ত্রী, উনারই দলের কর্মী, উনারই দলের ব্লক সভাপতি, উনারই দলের জেলা পরিষদের সদস্য, কৃষি কর্মাধ্যক্ষ, এরা সবাই মিলে ওখানটা এবং তাজমুল হোসেনের সঙ্গে যাদেরকে থাকতে দেখা যাচ্ছে সব সময়, তারা সুরে সুর মিলিয়ে বলছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। খুব লজ্জার বিষয়। পুলিশ এখন কোথায়? পুলিশ কি এখন দেখতে পাচ্ছে না যে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? শাসক দল নিজেদের ভুল স্বীকার করে সাফাই দিলেও আরজিকর কাণ্ডে বিরোধীরা যেভাবে সরব হয়েছেন তাতে এক প্রকার কোণঠাসা হচ্ছে তৃণমূল।
তবে কি বিরোধীদের প্রতিবাদের স্বর ছড়িয়ে পড়ছে শাসক দলের অন্দরেও? ভবিষ্যৎই দেবে এর উত্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।